আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব সিলেটের শ্রীমঙ্গল সম্পর্কে। শ্রীমঙ্গল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে চা বাগান। দেশের 163টি চা বাগানের মধ্যে এই উপজেলায় রয়েছে 40টি চা বাগান। তাছাড়াও রয়েছে রাবার, লেবু ও আনারসের চাষ। শ্রীমঙ্গলের পাশে অবস্থিত এককালে বৃহত্তর সিলেটের মৎস্য ভাণ্ডার বলে খ্যাত হুইল হাওরের বাইক্কাবিল দেশের বৃহত্তম মৎস্য অভয়াশ্রয় গুলোর মধ্যে একটি। দুটি পাতা একটি কুড়ির দেশ শ্রীমঙ্গল। চা শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী। রাজধানী ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার দূরত্বে দেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা সদর থেকে 20 কিলোমিটার দক্ষিণে সুবিশাল পাহাড়ের পাদদেশে আর হাইল হাওরের পিঠে 9টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ উপজেলা শ্রীমঙ্গলের অবস্থান। চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের আয়তন 425.15 বর্গ কিলোমিটার। পাহাড়, অরণ্য, হাওর আর সবুজ চা বাগান ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর অপূর্ব সৌন্দর্যমণ্ডিত নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল। প্রকৃতির সুরম্ভ নিকেতন শ্রীমঙ্গলে দেখার আছে চা বাগানের পর চা বাগান, চা প্রক্রিয়াজাত কেন্দ্র লাউয়াছড়া রেইন ফরেস্ট, মাগুরাছড়া গ্যাসকূপ, চা গবেষণা কেন্দ্র খাসিয়াপুঞ্জি, মণিপুরি পাড়া, হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান নির্মাই শিববাড়ি, টি রিসোর্ট, পাহাড়ি ঝর্ণা, চারদিকে নজরকাড়া সৌন্দর্য আর হাজারো প্রজাতির গাছগাছালি। শ্রীমঙ্গলের পাদদেশে অবস্থিত এককালে বৃহত্তর সিলেটের মৎস্য ভাণ্ডার বলে খ্যাত এবং শীতের শুরুতে 7 সমুদ্র 13 নদী পার হয়ে ঝাঁকে ঝাঁকে আসা শীতের পাখি। শ্রীমঙ্গলে বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে বসবাসরত সত্তার উপজাতি জনগোষ্ঠী খাসিয়া, মণিপুরী, ত্রিপুরা ও গারোদের জীবনাচার, সাংস্কৃতিক এবং ঐতিহ্যের কারণেও এ অঞ্চলের নাম অনেকের কাছে সুপরিচিত। তাছাড়াও চা, রাবার, লেবু, পান, আনারস ও মূল্যবান কাঠ ইত্যাদি নানা কারণে শ্রীমঙ্গল প্রসিদ্ধ হয়ে রয়েছে সর্বত্র। প্রকৃতি শ্রীমঙ্গলের প্রাণ। ভ্রমণ বিলাসীদের কাছে এই এলাকাটি যেন তীর্থস্থান, প্রকৃতিপ্রেমীদের আপন নীড়। দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে বছরের প্রতিটি দিন মুখরিত হয়ে থাকে শ্রীমঙ্গল। আর এ কারণে শ্রীমঙ্গলে গড়ে উঠেছে অনেক আবাসিক হোটেল, রেস্তোরাঁ, সরকারি ও আধা সরকারি সংস্থার একাধিক রেস্ট হাউস বা চা বোর্ড পরিচালিত একটি টি রিসোর্ট। এছাড়াও জনপদের সঙ্গে রেল ও সড়কপথে যোগাযোগ রয়েছে সারা দেশে। নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল আকৃষ্ট করেছে অগণিত পর্যটককে। দেশের পাহাড়ি ও ঘন বনাঞ্চল এলাকায় বৃষ্টিপাত বেশি হয়, আর শ্রীমঙ্গলে পাহাড় ও ঘন বনাঞ্চল থাকায় এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত ও শীত পড়ে। আর চা চাষ উপযোগী অন্যান্য উপাদানের সাথে প্রধান উপাদানগুলোর জন্য দেশের সবচেয়ে বেশি চা বাগান গড়ে উঠেছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল প্রায় 58% মানুষ মুসলিম, 41% হিন্দু এবং অন্যান্যরা খ্রিস্টান ও বৌদ্ধ। এরকম আরও অনেক বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।